সমুদ্রের গভীরে ডাইভিং করার সময় এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় যা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি। অ্যান্ডারসনের প্রায় 10 বছরের সমুদ্রের গভীরে ডাইভিং করার অভিজ্ঞতা রয়েছে। সমুদ্রের অসংখ্য ছোট থেকে বড় প্রাণীদের ছবি তার ক্যামেরায় বন্দী করা আছে, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে 9 সেপ্টেম্বর ওই দিনটায় সে এমন এক ভয়ানক ঘটনার মুখোমুখি হতে চলেছে যা তার জীবনকে চিরতরে বদলে দেবে। মার্ক অ্যান্ডারসন প্রতিদিনের মতোই ব্রিটিশ কলম্বিয়ার উপকূল থেকে 200 মাইল দূরে সমুদ্রে ডাইভিং করার উদ্দেশ্যে রওনা হয়। সেদিন সমুদ্রের জল অনেক ক্লিয়ার আর শান্ত ছিল, যদিও জল অনেক ঠান্ডা ছিল, প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস। মার্ক ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে। সামুদ্রিক শৈবাল আর ছোট ছোট মাছদের সে ক্যামেরায় বন্দি করতে থাকে। এরপর তার হঠাৎ চোখ পড়ে সি কিউকাম্বার বা সামুদ্রিক শসাদের একটি ছোট্ট দলের দিকে। মার্ক ঠিক করে সে এগুলোর কিছু ক্লোজ আপ ছবি তুলবে, কিন্তু তখনই সে জলে এক অদ্ভুত ঢেউয়ের ধাক্কা অনুভব করে। সে জলের নিচে একটি অদৃশ্য মুভমেন্ট লক্ষ্য করে। সে ফিল করতে পারে হয়তো তার আশেপাশে কোনো বড় ধরনের প্রাণী সাঁতার কাটছে। মার্ক মনে করেছিল হয়তো এটা কোনো সিল কিংবা ছোট অর্কা, কারণ ডাইভারদের কাছে এগুলো ছিল কমন দেখা প্রাণী। কিন্তু যখন সে সামনের দিকে আগিয়ে যায়, সে যা দেখে কয়েক সেকেন্ডের জন্য ভয়ে ওই ঠান্ডা জলে জমে গিয়েছিল। একটি হামব্যাক হোয়েলের বাচ্চা, যার সাইজ হবে প্রায় 4 মিটার লম্বা, মার্কের কয়েক মিটার দূরত্বেই সাঁতার কাটছে। মার্ক লক্ষ্য করে এই প্রাণীটির মুভমেন্ট ছিল খুবই অদ্ভুত ধরনের। সাধারণত এই বিশাল দানবাকারীদের আচরণ এমন হয় না, কিন্তু সেদিন এই বিশাল হামব্যাকের বাচ্চাটি ঝাঁকুনি দিয়ে মুভ করতে থাকে আর ডাইভারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে। মার্ক সাধারণ ব্যাপার মনে করে বাচ্চাটিকে কোনো গুরুত্ব না দিয়ে সামনের দিকে আগিয়ে যায়, কিন্তু বাচ্চাটি মার্ককে অনুসরণ করতে থাকে, তার চারপাশে গোল হয়ে ঘুরতে থাকে। মার্ক একটি গভীর নিঃশ্বাস নেয়, সে তার ক্যামেরা ধরে আর হামব্যাক হোয়েলের বাচ্চাটির এই অদ্ভুত আচরণটি ফিল্ম করতে থাকে, কিন্তু প্রাণীটিকে দেখে তার শান্ত মনে হচ্ছিল না। এরপর হঠাৎ বাচ্চাটি তার অনেক কাছে এসে সাঁতার কাটতে থাকে আর তার বিশাল বড় পাখনা দিয়ে মার্ককে যেন স্পর্শ করতে চায়। এই ধরনের অদ্ভুত আচরণটি সে বারবার করতে থাকে, আর বাচ্চাটির এমন আচরণ দেখে হঠাৎ মার্ক উপলব্ধি করতে পারে বাচ্চাটি যেন তাকে কিছু বলার চেষ্টা করছে, কারণ তার 10 বছরের ডাইভিংয়ের অভিজ্ঞতায় প্রাণীদের এমন অদ্ভুত আচরণ সে কখনো দেখেনি। প্রায় 7 থেকে 8 বার মার্কের চারপাশে গোল হয়ে চক্কর দেবার পর হঠাৎ বাচ্চাটি ইচ্ছাকৃতভাবে তার দিক পরিবর্তন করে ফেলে আর 20 মিটার দূরে গিয়ে থেমে যায়। এরপর সে মার্কের দিকে ঘুরে তাকিয়ে থাকে, যেন মার্ক তার দিকে আগিয়ে আসছে কিনা তা চেক করছে। মার্ক লক্ষ্য করে বাচ্চাটির ছোট্ট চোখে যেন ইমোশন ভরা, যেন তাকে ইশারা করে ডেকে কিছু দেখাতে চায়। মার্ক ভালোভাবেই জানে সমুদ্রের এসব ভয়ানক দানবদের ধাওয়া করা অনেক বড় বিপদের কারণ হতে পারে, কিন্তু হামব্যাকের বাচ্চার এমন অদ্ভুত আচরণ দেখে তার কৌতূহল বেড়ে যায়, আর সে জানে জীবনের ঝুঁকি রয়েছে, তবুও তাকে ফলো করা শুরু করে। তারা উত্তর দিকে এগিয়ে যায় এবং উপকূল থেকে বহু দূরে চলে আসে। প্রত্যেকবার 30 থেকে 40 মিটার দূরে আসার পর বাচ্চাটি দাঁড়িয়ে যায়, যাতে মার্ক তাকে ঠিকভাবে ফলো করতে পারে। এরপর ধীরে ধীরে তারা গভীরের দিকে নামতে থাকে আর তলদেশ কালো হতে থাকে। সমুদ্রের যত গভীরে নামতে থাকে সূর্যের আলো ততই অস্পষ্ট হয়ে আসে আর নিচে ততই অন্ধকার বাড়তে থাকে। প্রায় কয়েক মিটার গভীরে নামার পর তারা সমুদ্রের তলদেশে একটি ছোট্ট উপত্যকায় পৌঁছায়, আর এখানে মার্ক এমন এক জিনিস দেখে ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায়। একটি অ্যাডাল্ট হামব্যাক হোয়েল প্রায় 14 মিটার লম্বা গতিহীনভাবে জলে ভাসছে। এর দেহে কিছু অদ্ভুত জিনিস দিয়ে ঢেকে রয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ধূসর কোনো কিছুর কোটিং করা হয়েছে। যখন মার্ক হামব্যাকটির একদম কাছে পৌঁছে যায়, সে তৎক্ষণাৎ বুঝতে পারে এগুলো বার্নাকল। আসলে রসুনের মতো দেখতে এই বার্নাকলগুলো এক ধরনের সামুদ্রিক জীব
যারা তিমির শরীরে আটকে থেকে খাবার সংগ্রহ করে। পাশাপাশি তিমির বিশাল দেহ অন্যান্য শিকারীদের হাত থেকে এদের রক্ষা করে। তবে তিমিদের শরীরে সাধারণত বার্নাকল পাওয়া যায়, কিন্তু এই তিমির দেহে যে বার্নাকলের কলোনি বাসা বেঁধেছে তারা কোনো ছোটোখাটো দল ছিল না। প্রায় কয়েক সেন্টিমিটারের মোটা লেয়ার পড়ে গিয়েছিল। কেবল তার চোখ বাদে সম্পূর্ণ দেহ জুড়ে তারা ঘিরে রয়েছে। মার্ক লক্ষ্য করে যে বাচ্চাটি এই বিশাল হামব্যাকের চারপাশে গোল হয়ে ঘুরছে, যেন তাকে আদর করছে। মার্কের আর বুঝতে বাকি নেই, এই তিমিটি তার মা, আর সে যেন মার্ককে তার মায়ের কাছে আনতে পেরে অনেক খুশি হয়েছে। মার্ক কিছুটা সাহস নিয়ে হামব্যাকটির আরও কাছে আগিয়ে যায়, আর সে দেখতে পায় তার দেহে পরজীবী বার্নাকল এমনভাবে আটকে রয়েছে যে তাকে একেবারে দুর্বল করে দিয়েছে। সে কেবল তার পাখনাটিকেই নাড়াতে সক্ষম ছিল। মানুষের ক্ষেত্রে অসুস্থ মায়ের জন্য তার সন্তান যেমন ডাক্তার ডেকে নিয়ে আসে, ঠিক তেমনি মনে হচ্ছিল এই হামব্যাকের বাচ্চাটিও তার মায়ের জন্য মার্ক নামক ডাক্তার ডেকে নিয়ে এসেছে। মানুষের প্রতি এই বাচ্চাটির বিশ্বাস দেখে মার্ক ইমোশনাল হয়ে পড়ে। যেমন করেই হোক এই মৃত প্রাণীটিকে বাঁচিয়ে তুলতে হবে, ফিরিয়ে দিতে হবে বাচ্চাটিকে তার প্রিয় মায়ের কাছে। বার্নাকেলের দল প্রাণীটির দেহকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। তাদের সংখ্যা এতটাই বেশি যে মার্কের একার দ্বারা এদের সরানো সম্ভব নয়। তারপরেও মার্ক বাচ্চাটির মাকে যেমন করেই হোক বাঁচাতে হবে। শুধুমাত্র এই চিন্তা মাথায় রেখে তার বেল্ট থেকে ছুরি বের করে ধীরে ধীরে বার্নাকেলগুলো সরাতে শুরু করে। কিন্তু এরা এতটাই শক্তভাবে তার দেহে আটকে ছিল যে সরানো খুবই পরিশ্রমের কাজ। মার্কের একার পক্ষে কোনোভাবেই এগুলো সম্পূর্ণ সরানো সম্ভব নয়। তারপরেও ডাইনিং টেবিলের সাইজের সমান কিছু অংশের বার্নাকেল সরাতে সে সক্ষম হয়। এদিকে তার অক্সিজেন সিলিন্ডার প্রায় শেষ হতে শুরু করেছে। দ্রুত তাকে অক্সিজেন নিতে হবে, না হলে সে নিজেই বাঁচতে পারবে না। তাই সে দ্রুত ওপরে উঠে আসে আর বোটে ফিরে এসেই কোস্টাল মেরিন